নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেই রেসিপিটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমি ফুলকপি, বিনস, গাজর এগুলো কিন্তু আমি ভেজে নেব। সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ফার্স্ট আমি ফুলকপিটা দিয়ে দিলাম, ভালো করে এটা ভেজে নিতে হবে। এরপর আমি একে একে বাকি সবজিগুলো অ্যাড করব। এখানে দেখুন কেটে রাখা গাজর রয়েছে, বিনস, এই সবজিগুলো আমি এখানে ভেজে নেব। তো যারা সবজি খেতে ভালোবাসেন না, এইভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে খেতে। এইভাবে যদি আপনারা খিচুড়ি করেন তাহলে সবজিও খাওয়া হলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্যতম নুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। দিয়ে আমি সবজিগুলোকে ফুলকপি, গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো আমি এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন আমার এই ফুলকপি, গাজর, বিনসটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো। 1 টিস্পুন মতন গোটা জিরে দিলাম। একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। দেন আমি এখানে ব্যবহার করছি আদা বাটা আর জিরে বাটা। দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি যাতে মশলাটা ধরে না যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, মিশিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটা কষাতে হবে, কেননা নয়তো মশলাটা কিন্তু ধরে যাবে। দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যারা ঝাল খেতে ভালোবাসে, ঝাল খেতে পারেন না আর কি, তারা ঝালটা স্কিপ করবেন। বাচ্চাদের জন্য, আর অনেকেই আছে ঝাল খান না, তো স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি মশলার সাথে এই চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা গরম জল ব্যবহার করছি। রান্নায় যদি গরম জল ব্যবহার করেন, রান্নার স্বাদ কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়। এবার আমি চাল ডালটা সেদ্ধ হতে দেবো। তো একটা সসপ্যানে আমি ট্রান্সফার করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আর দিচ্ছি নুন, স্বাদ মতন নুন ব্যবহার করছি। তো চাল ডালটা সেদ্ধ হচ্ছে। এদিকে একটা তড়কা প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ মতন ঘি ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে, ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। তো আমি এটা ভেজে নেব। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে মুখে যখন খাওয়ার সময় পড়বে কাজু কিশমিশ, সেটা কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন চাল ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
চাল ডালের সাথে সবজিটাও কিন্তু সেদ্ধ হবে। তো এটা আমি ফুটতে থাকবে। তো অলমোস্ট কিন্তু আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু টেনে যাবে। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট রেডি। এবার আমি ঘিতে যে আমি কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, মিশিয়ে দিচ্ছি। এটা অপশনাল, নাও দিতে পারেন। পুজোর দিনে বাড়িতে এইভাবে কিন্তু ঠাকুরের সামনে আপনারা দিতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা। তো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে সার্ভ করে দেবো। তো আমার ভোগের খিচুড়ি একদম কমপ্লিট, বা সবজি দিয়ে খিচুড়ি যা বলতে পারেন, একদম কমপ্লিট। আমি এখানে সার্ভ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।